মা জিরিশা আর ফাকে ধরে রাখে। ওদের পৌঁছাতে 1.5 ঘন্টা লাগে। ওরা সিএনজি থেকে নেমে ভ্যানে ওঠে। মাহাজ সামনে বসে, জিরিশা আর ফা পেছনে। ওদের ভ্যানে 10 মিনিট লাগে জিরিশার খালার বাড়ি পৌঁছাতে। ভ্যান থেকে নামতেই সবাই দৌড়ে আসে। সবার সাথে কুশল বিনিময় করে জিরিশা ফা মাহাজ বাড়ির ভেতরে ঢুকে। তিশা মাহাজকে একটা রুম দেখিয়ে দেয় আর জিরিশা আর ফাহা হুমায়রার রুমে যায়। হুমায়রা তখন ফোনে কথা বলছে আর হাসছে। জিরিশারা যে ওর রুমে এসেছে ও তা টেরই পায়নি। ও ওর মতো কথা বলেই যাচ্ছে। জিরিশা ওর পেছনে গিয়ে বলে, হাউ। হুমায়রা লাফিয়ে ওঠে। জিরিশা আর ফাহা খিলখিল করে হাসতে থাকে। হুমায়রা পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়। জিরিশার দিকে তেড়ে যায়। জিরিশা হাসতে হাসতে বলে, কিরে হুমায়রা, সিলেটি ফুয়ার সাথে কথা বলছিলি নাকি? হ্যাঁ, ডিস্টার্ব করে ফেললাম নাকি? হুমায়রা বিরক্ত হয়। সে বিরক্ত নিয়ে বলে, তুই কি আমাকে মারতে চাইছিস? হ্যাঁ, আর একটু হলে তো জানটাই বেরিয়ে যেত, বেয়াদ্দব মেয়ে। জিরিশা হাসে। হুমায়রা রুম থেকে বেরিয়ে যায়। হুমায়রা বের হতেই জিরিশা আর ফাহা জোরে জোরে হাসতে থাকে। ওরা দুজন ফ্রেশ হয়ে নেয়। আজকে হুমায়রার মেহেন্দি। সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়। মাহাজ কিছুটা অস্বস্তি নিয়ে দুপুরে খেয়েছে। সবাই অবশ্যই তাকে অনেক যত্ন করছে। জিরিশা আর ওর সব কাজিনরা মিলে সাজতে বসেছে। সন্ধ্যা থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। মাহাজ বাড়ি থেকে বের হয় আশেপাশে ঘুরে দেখার জন্য। আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগে। জিরিশাদের খালামণিদের বাড়িটা দোতলা, তাই কারো ঘুমানোর সমস্যা নেই। মাহাজ বাড়ি থেকে বের হয়ে কিছু সময় আশেপাশে ঘুরে আবার বাড়ির দিকে যায়। গেট দিয়ে ঢুকতে কারোর সাথে ধাক্কা লাগে মাহাজের। সে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে। সে ভ্রু কুঁচকে বলে, আই এম সরি। মাহাজ কথাটা বলেই চলে যায় ওখান থেকে। যার সাথে মাহাজের ধাক্কা লেগেছে সে হলো হুমায়রার চাচাতো ভাই রাইন, যে পুলিশের চাকরি করে আর জিরিশাকে ভীষণ পছন্দ করে ছোটবেলা থেকেই। সে চলে যায় তার কাছে। মাহাজ ভীষণ বোর হচ্ছে। তার আম্মু যে তাকে কেন পাঠালো ভেবে পাচ্ছে না সে। সূর্য ডুবছে অনেক সময়। সন্ধ্যা নেমেছে। চারিদিকে আলো আলোয় ভরে গিয়েছে। বাড়ির একমাত্র ছোট মেয়ের বিয়ে বলে কথা। সবাই কাজে ব্যস্ত যার যার মতো। জিরিশা সাজ সম্পূর্ণ করে মাছকে খুঁজতে বের হয়। সেই দুপুরে খাওয়ার পর থেকে আর দেখা পায়নি। পাবেই বা কী করে? সে তো সাজতে বসেছিল। সে অবশ্যই বেশি সাজেনি, কিন্তু তার সাজের তুলনায় অনেকটা বেশি সেজেছে। চুল স্ট্রেট করতে করতেই সময় চলে গিয়েছে। জিরিশা সিঁড়ি বেয়ে ছাদে উঠল। খুঁজে দেখল কোথাও নেই মাহাজ। তাই নিচে নেমে বাগানে খোঁজার জন্য যেতে থাকে। বাগানে যেতেই সে মাহাজকে দেখতে পায়। ফোন হাতে নিয়ে যেন দেখছে খুব মনোযোগ দিয়ে। জিরিশা চুপি চুপি এগিয়ে যায় মাহাজের দিকে। মাহাজ তার থেকে অনেক লম্বা হয় সে দেখতে পারছিল না। উকি মেরে দেখতে গিয়ে পড়ে যেতে গেল আর মাহাজ তাকে ধরে ফেলে। মাহাজ নিজেও হকচকিয়ে যায় এমন হয়। জিরিশা লজ্জায় পড়ে যায়, সাথে বিব্রতও হয় কিছুটা। মাহাজ তাকে সোজা করে দাঁড় করায়। জিরিশা মাথা নিচু করে আছে। মাহাজ গম্ভীর কণ্ঠে বলে, তুমি কখন আসলে আর উকিমের কি দেখতে চাইছিলে? কথাটা বলেই মাহাজ জিরিশাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। জিরিশা একটা সবুজ রঙের শাড়া পরেছে, সাথে সবুজ হিজাব, ঠোঁটে মেরুন লিপস্টিক। মাহাজ চোখ সরিয়ে নেয় জিরিশার থেকে। সে জিরিশাকে নিজের কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে ধরে। হুট করে এমন হওয়ায় জিরিশা হকচকিয়ে যায়। মাহাজের দিকে তাকায়। দুজন দুজনের দিকে তাকায়। জিরিশা চোখ সরিয়ে নেয় তাড়াতাড়ি। মাহাজ জিরিশাকে ছেড়ে দেয়। তারপর ওর দিকে ঝুঁকে ওর কানে কানে ফিস ফিস করে বলে, শোনো মেয়ে, আমার সামনে আর এভাবে সেজে আসবে না। মাহাজ কথাটা বলেই চলে যায় ওখান থেকে। জিরিশা হাঁ করে কিছু সময় তাকিয়ে থাকে। তারপর আলতো হেসে নিজের কাজে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সবাই মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির মেয়েটা জিরিশাকে বলে, কার নাম লিখবো? জিরিশা কিছু বলবে তার আগে ফাহা বলে উঠে, মাহাজ লিখুন, ওর পরের নাম। জিরিশা লজ্জা পায়। সে মাথা নিচু করে বসে থাকে।
মেহেন্দি মেয়েটা মাহাজ নামটা সুন্দর করে লিখে দিয়েছে। সবার মেহেন্দি দেওয়া শেষ। সব ছেলেরা এত সময় কাজ করছিল, এখন এসেছে সব ছাদে। ছাদে অনুষ্ঠান হচ্ছে। মাহাজ একটা চেয়ারে বসে আছে, সবাই নাচছে, জিরিশা বসে বসে দেখছে। হঠাৎ ফাহা এসে জিরিশাকে টেনে মাহাজের পাশের চেয়ারে বসিয়ে দেয়। জিরিশা একটু বিব্রত হলো। রিয়ান দূর থেকে বিষয়টা খেয়াল করলো। তার মোটেও পছন্দ হয়নি জিরিশার মাহাজের পাশে গিয়ে বসা। সে তো আর জানে না জিরিশার হবু বর মাহাজ। রিয়ানের শরীর জ্বলে যাচ্ছে। মাহাজ জিরিশার কানে ফিস ফিস করে বলে, এত সেজেছো কেন তুমি? কাকে দেখতে, কাকে দেখাতে সেজেছো? এরপর থেকে আমার সামনে ছাড়া আর কখনো সাজবে না। জিরিশা মাথায় নাড়ায়। মাহাজ হাসে। জিরিশা যদি এই হাসি দেখতো তাহলে সে তো বলতো, এই গম্ভীর লোকটা হাসতেও পারে। রিয়ান বিষয়টা দেখে আরো রেগে যায়। সে জিরিশার কাছে চলে যায় সোজা। তারপর বলে, মাছ ভ্রু কুচকে তাকায় রিয়ানের দিকে। তার সামনে তার হবু বউকে ব্যক্তিগত কথা বলবে বলে আলাদা ডাকছে। মাছ প্রচুর বিরক্ত হয় এতে। ভাইয়া যা বলবেন এখানেই বলুন, শুনছি আমি। রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে। জিরিশা আলতো হেসে বলে, ভাইয়া আপনি হয়তো জানেন না উনি আমার হবু বর। আপনি ওনার সামনেই সব বলতে পারেন। মাছ রেগে যায়। তাকে বাইরের মানুষ বলায়। সে প্রচণ্ড বিরক্ত হয় রিয়ানের উপর। সে নাক মুখ কুচকে বলে, আপনার ইচ্ছা হলে আমার সামনে বলুন, না হলে যেতে পারেন। রিয়ান অবাকের শীর্ষ পর্যায়ে চলে যায়। জিরিশার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। জিরিশাকে আর পাওয়া হলো না তার। সে সেখান থেকে চলে যায়। মাছ জিরিশাকে বলে, এই ছেলের থেকে দূরে থাকবে সব সময়। জিরিশা মাথা নাড়ায়। সবাই ওদের কাছে এসে কাপড় ডান্স করতে বলে। জিরিশা না না বলে, কিন্তু ওরা অনেক জোর করে জিরিশা আর মাহাজকে। পরে মাহাজ রাজি হয়। জিরিশা মাহাজকে আমতা আমতা করে বলে। আসলে আমি নাচতে পারি না। মাহাজ বলে, তুমি চিন্তা করো না, আইল ম্যানেজ, আমি সামনে নেব। মাহাজ আর জিরিশা ভালোবাসি বলে দাও গানটাই নাচে। মাহাজ খুব সুন্দর করে জিরিশাকে হ্যান্ডেল করে। ওদের ডান্স শেষ হলে সবাই তালি দেয়। যখন মাহাজ জিরিশাকে স্পর্শ করছিল তখন জিরিশার শরীর কাঁপছিল। নাচ শেষ হতে জিরিশা দৌড়ে চলে যায় ওখান থেকে। অস্বস্তি লজ্জা তাকে ঘিরে ধরেছিল। জিরিশা চলে যেতেই মাহাজ মুচকি হাসে। ফাহা নিজের ভাইয়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে তাকায়। সে তার ভাইকে বুঝতে পারছে না। আসলেই কি সে যা দেখছে তা কি সে? ফাহা চিন্তায় পড়ে যায়। সে তো এখন পর্যন্ত কলেজে বা এ বিয়ে বাড়িতে কোনো মেয়ের দিকে তাকাতে দেখেনি মাহাজকে। পুরোটা সময় জিরিশাকেই দেখছে। ফাহা কী করবে ভেবে পায় না। অন্যদিকে রিয়ান সিগারেট টানছে। প্রথমবার খাওয়ার ফলে কাশতে হচ্ছে, তাও সে খাচ্ছে। চোখ লাল টকটকে হয়ে গিয়েছে। ভালোবাসা বড়ই অদ্ভুত। একদিকে কেউ খুশি হচ্ছে তো আরেকদিকে কেউ কষ্টে ভেঙে পড়ছে। অন্যদিকে রিয়ান সিগারেট টানছে। প্রথমবার খাওয়ার ফলে কাশতে হচ্ছে, তাও সে খাচ্ছে। চোখ লাল টুকটুকে হয়ে গিয়েছে। ভালোবাসা বড্ড অদ্ভুত। একদিকে কেউ খুশি হচ্ছে তো আরেকদিকে কেউ কষ্টে ভেঙে পড়ছে। রিয়ান 3টে সিগারেট খেলো এই নিয়ে। ফাহাদ হাত থেকে রিয়ানকে দেখে তার খারাপ লাগে, কারণ সেও জানতো রিয়ানের পছন্দ করার বিষয়টা। আসলে জিরিশাও জানে, কিন্তু কখনো পাত্তা দেয়নি। সে নিচে বাগানে রিয়ানের কাছে আসে। পেছন থেকে কাঁধে হাত রাখে। রিয়ান চমকে ওঠে। সে পেছনে ফিরে তাকায়। ফাহাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্য কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যেত। সে হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। ফাহা রিয়ানকে বলে, ভাইয়া আপনি তো সিগারেট খান না, তাহলে আজকে খাচ্ছেন যে? রিয়ান তাচ্ছিল্য হেসে বলে, শুনুন ভাইয়া, কিছু কথা বলি। আমি ছোট আপনার থেকে, তাও এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আপনার জন্য হয়তো আল্লাহ জিনিয়াকে বানায়নি, তাই আপনি ওকে পাননি। জিরিশার জন্য হয়তো আমার ভাইয়াই পারফেক্ট, আর আপনার জন্য আল্লাহ অন্য কাউকে রেখেছে যে আপনাকে ভীষণ ভালোবাসবে। এই যে আপনি এখন কষ্ট পাচ্ছেন, আফসোস করছেন, একটা সময় এমন করবেন আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিবেন। আর ভালোবাসার মানুষকে যে পেতে হবে তার কোনো কথা নেই। আল্লাহ যা করেন
আমাদের ভালোর জন্যই করে। ভালোবাসার মানুষকে সুখে থাকতে দেখাতেও একটা শান্তি আছে, তাই অন্যর জন্য নিজের জীবন নষ্ট করবে না। এই ছাই পাশকিলে অনেক কথা বললাম, যদি খারাপ লাগে তো ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। ফাহা কথাগুলো বলে আর দাঁড়ায় না, সোজা চলে যায়। রিয়ান ভাবতে থাকে ফাহার কথাগুলো কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল ছোট মেয়েটা। ও তো ঠিকই বলেছে, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। রিয়ান বিয়ের কাজে লেগে পড়ে। সে আর ভাবতে চায় না, ভুলতে একটু কষ্ট হবে কিন্তু সে পারবে। সকালে জিরিশা উঠে দেখে সবাই কাজে ব্যস্ত। সে ফ্রেশ হয়ে নেয়, রুম থেকে বেরিয়ে মাহাজকে এদিক ওদিকে খুঁজতে থাকে। সে মাহাজ যেই রুমে থাকে সেই রুমের সামনে গিয়ে উকিঝুঁকি মারতে থাকে। হঠাৎ ফাহা তার সামনে আসে। সে চমকে কিছুটা দূরে সরে যায়। প্রচণ্ড ভয় পেয়েছে জিরিশা। ফাহা হাসতে থাকে দাঁত বের করে। জিরিশা রেগে যায় ফাহার এমন কার্যকলাপে। সে ফাহার সাথে কথা না বলে ওখান থেকে হনহন করে চলে যায়। ফাহা হাসে জিরিশার যাওয়ার পানে তাকিয়ে। ফাহা বুঝতে পেরেছে জিরিশা রাগ করেছে। মাহাজ রুম থেকে বের হয়ে ফাহাকে দেখে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে, তারপর বলে, তুই এই রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোমার বউ উকিঝুঁকি মারছিল, তাই আমি একটু ভয় দেখাইতেই রেগে মেগে আগুন হয়ে চলে গেল। ফাহা দাঁত কেলিয়ে বলে। মাহাজ ফাহার মাথায় মেরে বলে, খালি অকাজ না, যা এখান থেকে। মাহাজকে বকতে বকতে চলে যায়। ফাহা মাহাজকে বকতে বকতে চলে যায়। মাহাজ মুচকি হাসে। সকালের খাবার খেয়ে সবাই শাড়ি পরে নেয়। জিরিশা আজকে খুব সুন্দর করে শাড়ি পরেছে। হুমায়রাকে সকালে হলুদ ছোঁয়াবে মেয়েরা। ফাহাও শাড়ি পরেছে। সবাই হুমায়রাকে নিয়ে পুকুর পাড়ে যায়। বড়রা হলুদ মাখায় চলে যায়। এরপর ছোটরা তো ফটোশ্যুট করতে থাকে বিভিন্নভাবে। দুজন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে জিরিশার দিকে। আর জিরিশা সে তো কিছুই জানে না, নিজের কাজে ব্যস্ত সে। বোনেদের সাথে হাসাহাসি করছে, হলুদ মাখামাখি করছে। জিরিশা ফাহাকে ডাকতে বাগানে গিয়ে যেতেই কেউ তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। জিরিশা ভয় পেয়ে যায়, চেতাতে যাবে তার আগে কেউ তার মুখ চেপে ধরে। ফিস ফিস করে বলে, হুস, কি করতে চাইছিলে তুমি? তুমি তো আমাকে ফাঁসিয়ে দিতে এখন। সবাই ভাবতো আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করছি। জিরিশা মাহাজকে দেখে স্বস্তি পায়। মাহাজ জিরিশার মুখের থেকে হাত সরালে ও বলে, হুট করে কেউ এমন করে বলেনি তো, আমি তাই ভয় পেয়ে গিয়েছিলাম। কত খারাপ আপনি। মাহাজ আলতো হেসে বলে। জানি আমি। জিরিশা অবাক হয়ে যায়। মাহাজ হাসছে, তাও আবার তার সাথে হেসে হেসে কথা বলছে। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, নাকি বাস্তব? নিজেই নিজেকে চিমটি কাটে, তারপর উফ বলে চিল্লিয়ে ওঠে। মাহাজ জিরিশার কাণ্ডে নাক মুখ কুচকে ওর দিকে তাকিয়ে বলে। কি করছো কি তুমি? জিরিশা বোকা বোকা হাসি দিয়ে বলে। মানে আপনি তো কখনো হেসে কথা বলেন না কারোর সাথে, তাই। মাহাজ এবারও হাসে। জিরিশা আজকে শুধু অবাকই হয়ে যাচ্ছে। সে আনমনে বলে ওঠে, আপনাকে হাসলে সত্যি অনেক সুন্দর লাগে, তাহলে আপনি হাসেন না কেন? মাহাজ এবারও হাসে। সে জিরিশার কানে ফিস ফিস করে বলে। আমার হাসার কারণটা যে তুমি, জিরিশা। জিরিশা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে কি বলেছে। সে দৌড়ে সেখান থেকে চলে যায়। মাছ দাঁড়িয়ে হাসে। কেন যেন এখানে আসার পর তার হাসতে ইচ্ছে করছে বেশি বেশি। যাকে কিনা আগে হাসতেই দেখা যেত না, সে এখন হাসেই চলেছে। প্রেমে বলে যা হয় আর কি। মাছ মাথা চুলকে হেসে চলে যায়। রাতে হলুদের অনুষ্ঠান শুরু হয়। জিরিশা আর ফাহা ছবি তুলছে। মাহাজ এক কোণে বসে ফোন টিপছে। চারিদিকে মেয়ের ছড়াছড়ি, যা দেখে মাহাজের বিরক্ত লাগছে। জিরিশাও ছবি তুলতে বেরিয়েছে। জিরিশাও ছবি তুলে বেড়াচ্ছে। হুট করে আসফি এসে তার পাশে বসে। আসফির সাথে কিছু সময় গল্প করে। সবাই হুমায়রাকে বসিয়ে হালকা হলুদ দিচ্ছে। এখন সবাই নাচ গান করছে। জিরিশা মাহাজের পাশে এসে বসে বলে, আপনার কি কিছু লাগবে? মাছ বাঁকা হেসে বলে, লাগবে তো। বলুন কি লাগবে, আমি এনে দিচ্ছি। মাহাজ ফিস ফিস করে বলে। তোমাকে লাগবে আমার। মাহাজের এমন কথায় জিরিশা হকচকিয়ে যায়। ভীষণ লজ্জা পায় সে।
মাহাজের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। মাহাজ জিরিশার যাওয়ার পরে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। হুট করে তার কি হয়ে গেল? এখন মনে হচ্ছে বিয়েটা এখনই করে নিলে হতো। মাহাজ মাথা চুলকে হাসে। মাহাজ দেখে জিরিশা ওর কাজিনদের সাথে বসে খিলখিলিয়ে হাসছে। হাসির শব্দে চারপাশ মুখরিত হচ্ছে। মাহাজ ভীষণ ভালো লাগছে জিরিশাকে ওভাবে হাসতে দেখে। মাহাজ জিরিশার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, পাগল করে ছাড়লে আমায়। আজকে হুমায়রার বিয়ে, সবাই ব্যস্ত। মাহাজের টুকিটাকি কাজ করে যাচ্ছে। জিরিশা, ফাহা আর জিরিশার সব কাজিনরা গিয়েছে পার্লারে হুমায়রার সাথে সাজতে। সব মেয়েরা সেজে চলে আসে 12:30টায়। মাহাজে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। গাড়ি থেকে নামা জিরিশার দিকে তাকাতেই থমকে যায় সে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জিরিশা নামক রমণীর দিকে, যে হিজাব ঠিক করতে করতে গাড়ি থেকে নামছে। জিরিশা সিঁদুর লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে লাল হিজাব। এক কথায় অসম্ভব সুন্দর লাগছে। জিরিশা বাকি মেয়েদের মতো অত সাজগোজ করেনি। পার্লার থেকে সেজেছে ঠিকই, কিন্তু বেশি না, হালকা। জিরিশার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা মাহাজের দিকে, যে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জিরিশা লজ্জা পায় আর চোখে মাহাজকে পর্যবেক্ষণ করে নেয়। মাহাজও লাল রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স। সিল্কি চুলগুলো বাতাসে চোখে মুখে এসে পড়ছে। এক কথায় অসম্ভব সুন্দর লাগছে। জিরিশা বাকি মেয়েদের মতো অত সাজগোজ করেনি। পার্লার থেকে সাজিয়েছে ঠিকই, কিন্তু বেশি না, হালকা। জিরিশার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা মাহাজের দিকে, যে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। জিরিশা লজ্জা পায় আর চোখে মাহাজকে পর্যবেক্ষণ করে নেয়। মাহাজও লাল রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা জিন্স। সিল্কি চুলগুলো বাতাসে চোখে মুখে এসে পড়ছে। ফাহা মাহাজকে জিরিশার দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কিরে ভাইয়া, তো তোকে দেখে পুরাই পিধা হয়ে গিয়েছে, কেমন হাঁ করে তাকিয়ে আছে। জিরিশা ফাহার হাত চেপে ধরে বলে। চুপ থাক, চল এখন এখান থেকে। ফাহার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। সে মাহাজের দিকে তাকে বাঁকা হাসে। মাছ ভ্রু কুচকে তাকায় বোনের দিকে। বোন কি করতে চাইছে তাই বোঝার চেষ্টা করছে। জিরিশা আর ফাহা ভেতরে ঢোকার জন্য পা বাড়ায়। মাহাজের সোজাসুজি আসতেই ফাহা জিরিশাকে ধাক্কা মারে। জিরিশা মাহাজের বুকে হুমড়ি খেয়ে পড়ে। জিরিশা দ্রুত মাথা উঠিয়ে আশেপাশে দেখে দৌড়ে চলে যায়। মাহাজ বাঁকা হাসে জিরিশা আর ফাহার কাণ্ডে। বরযাত্রী চলে আসে। মেয়েরা সবাই গেট ধরতে যায়, জিরিশাও যায়। তিশা সহ জিরিশার সব কাজিনরা অনেক তর্ক করে গেট ধরার টাকা নিয়ে শেষমেশ হুমায়রার বর টাকা দিয়ে ভিতরে ঢুকে। জিরিশা চলে আসে ওখান থেকে। মাহাজ তাকে টেনে বাড়ির পেছনের বাগানে নিয়ে আসে। জিরিশা আমতা আমতা করে বলে, আপনি আমাকে এখানে কেন আনলেন? মাছ হেসে বলে, তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, চলো কিছু ছবি তুলে দিই। জিরিশা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। মাহাজ ফটাফট কয়েকটা ছবি তুলে নেয় জিরিশার। ছবি তোলা শেষ হতে জিরিশা হাঁপ ছেড়ে বাঁচে। ওখানে ফোনে কথা বলতে বলতে রিয়ান আসে। মাহাজ রিয়ানকে ডেকে বলে, হেই রিয়ান, আমাদের একটু কাপল পিক তুলে দে তো। রিয়ান জোরপূর্বক হেসে মাহাজের কাছে থেকে ক্যামেরা নিয়ে পোজ দিতে বলে। মাহাজ জিরিশার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। রিয়ান তা অন্যদিকে তাকায়। বুকে চিনচিন ব্যথা করছে। সে মাহাজ আর জিরিশার কিছু পিক তুলে ওখান থেকে চলে যায়। মাহাজকে বলে চলে যায় জিরিশা। ভীষণ লজ্জা লাগছে মাহাজ যখন তার আশেপাশে থাকে। মাছ মুচকি হাসে জিরিশা যাওয়ার পানে তাকিয়ে। বিয়ে বাড়ি অনেক লোক। জিরিশাকে দেখে চোখ আটকে যায় একটা ছেলের। সে জিরিশার কাছে আসে কথা বলার জন্য। জিরিশা পাত্তা না দিয়ে চলে যায়। ছেলেটা এবার জিরিশার সামনে এসে দাঁড়িয়ে বলে। জিরিশা জোরপূর্বক হেসে বলে, হ্যালো, আমি জিরিশা, হুমায়রার কাজিন। জিরিশা চলে যায় ওখান থেকে কাজের বাহানা দিয়ে। সাইফ হাসে। সে ভাবে হয়তো জিরিশার লাজুক তাই চলে গিয়েছে। জিরিশা দূরে এসে হাঁপ ছেড়ে বাঁচে। বিরক্ত লাগছিল ছেলেটাকে তার। মাহাজের দিকে চোখ পড়তেই দেখে সে একটা মেয়ের সাথে কথা বলছে। জিরিশার রাগ হয়। সে চলে যায় ওখান থেকে। মাহাজের পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারছে না জিরিশা।
সে বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে একা একা। মাহাজ মেয়েটাকে ইগনোর করে জিরিশাকে খুঁজতে থাকে। জিরিশাকে না পেয়ে অস্থির হয়ে যায় মাহাজ। ফাহা মুচকি হাসে ভাইয়ের কাণ্ড দেখে। সে এখন পুরো শিওর তার ভাই জিরিশা নামক রমণীতে আসক্ত হয়ে যাচ্ছে। মাছ পেছনে আসতেই দেখে জিরিশা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মাহাজ জিরিশার কাছে যায়। জিরিশা এক মনে কিছু একটা ভেবে চলেছে। মাহাজ জিরিশাকে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। জিরিশা ভড়কে যায়। মাহাজকে সামনে দেখে হকচকিয়ে যায়। প্রথমে পড়ে অভিমানের মুখ। মাহাজকে সামনে দেখে হকচকিয়ে যায় প্রথমে, পরে অভিমানের মুখ ঘুরিয়ে নেয়। মাহাজ ঠোঁট চেপে হাসে। জিরিশা এমনি তার কাঁধের একটু নিচে। এখন হিল পরায় একটু সুবিধা হয়েছে মাহাজের। মাহাজ জিরিশার মুখে হাত রাখে। জিরিশা চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মাহাজ বলে, জিরিশা অভিমান করেছে আমার উপর। জিরিশা মাহাজকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর অভিমানী কণ্ঠে বলে, এখানে কেন এসেছেন আপনি? যান না, গিয়ে ওই মেয়ের সাথে কথা বলুন। মাহাজ জিরিশার দিকে কিছুটা ঝুঁকে বলে। জেলাস হচ্ছে জিরিশা? জিরিশা হকচকিয়ে যায়। ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, মোটেও না, আমি কেন জেলাস হব? মাহাজ হেসে বলে, জানি আমি কে জেলাস আর কে জেলাস না। জিরিশা চলে যেতে চায়। মাহাজ হাত ধরে নিজের কাছে টেনে নেয়। তারপর বলে, ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কোন পক্ষের। ট্রাস্ট মি, আমি বলেছি আমি বিবাহিত, আমার বউ আছে, ও দেখলে রাগ করবে, তারপর ওখান থেকে চলে এসেছি। মাহাজের কথার ধরন দেখে ফিক করে হেসে দিয়ে এলো জিরিশা। মাহাজ জিরিশাকে হাসতে দেখে নিজেও হাসে। মাহাজ বুঝেছে জিরিশার অভিমান কমে গিয়েছে। চলো এখন বিয়ে শুরু হয়ে যাবে তো, ফাহাও একা এসেছে। জিরিশা মাথা নাড়ায়। মাহাজ আর জিরিশা চলে আসে। সবাই ব্যস্ত, আশেপাশে লোকজনের ভিড়। মাহাজ জিরিশার হাত ধরে রাখে। জিরিশা ফিস ফিস করে মাহাজকে বলে, হাতটা ছাড়ুন, হুমায়রার কাছে যাই একটু আমি। মাহাজ হাত ছেড়ে দেয়। জিরিশা মাহাজের দিকে তাকে আলতো হেসে চলে যায়। মাহাজও হাসে। সে আসলে এখন কেমন হয়ে যাচ্ছে। মেয়েটা তাকে এক মায়ে ফেলে দিয়েছে। জিরিশা হুমায়রার কাছে আসে। ওকে ভীষণ সুন্দর লাগছে। হুমায়রার কাছেই ফাহা বসেছিল। হুমায়রা জিরিশাকে দেখে ওকে জড়িয়ে ধরে খেতে দেয়। জিরিশাও কাঁদে। তারপর টিস্যু দিয়ে হুমায়রার চোখ মুছে দিয়ে বলে, ইস, আর কাঁদিস না, এত টাকার মেকআপ করলি নষ্ট হয়ে যাচ্ছে তো। দুলাভাই তো পেতনি ভেবে উল্টো ঘুরে দৌড় না দেয়। জিরিশার কথা শেষ হতেই ঘরে থাকা সবাই হেসে দেয়। হুমায়রাও মিথ্যা রাগ দেখায়। এরপর বিয়ে শুরু হয়। কাজী আসে বিয়ে পড়াতে। জিরিশা খুব মনোযোগ দিয়ে সবটা দেখে। সে ভাবে তারও মাহাজের সাথে বিয়ে হবে, কবুল বলে মাহাজের হয়ে যাবে। এটা ভেবে লাজুক হাসে জিরিশা। ফাহাও বিষয়টা চোখ এড়ায় না। সে বুঝতে পারে তার বান্ধবী তার ভাইয়ের কথা মনে করেই লাজুক হাসছে। বিয়েটা সম্পূর্ণ হয়েছে বেশ কিছুক্ষণ। সবাই কান্নাকাটি করছে। জিরিশা দাঁড়িয়ে আছে এক পাশে ফাহার সাথে। মাহাজ কোথায় একটা গিয়েছে। সাইব নামের ছেলেটা আসে তার কাছে। ফাহাও নেই আশেপাশে। মাত্রই ফোন আসায় কথা বলতে গিয়েছে। সাইব দাঁত কেলিয়ে বলে। জিরিশা বিরক্ত হয়। সে বলে, জি এমনি, আমি আসি। জিরিশা চলে যায়। সাইব ভাবে মেয়েটা তাকে দেখলেই শুধু পালাই পালাই করে কেন। জিরিশা মাহাজকে ফোন করে। মাহাজ ফোন রিসিভ করতে জিরিশা বলে, আসসালামু আলাইকুম, কোথায় আপনি? মাহাজ হাসে। ওয়ালাইকুম আসসালাম, এই তো আসছি। ফোন কাটার কিছুক্ষণ পর মাহাজ এসে হাজির। হাতে একটা বেলি ফুলের গাজরা। মাহাজ জিরিশাকে গাজরাটা পরিয়ে দেয়। জিরিশা মুচকি হাসে। হুমায়রার বিদায়ের পালা এখন। মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছে। হুমায়রার বর ওকে সামলাচ্ছে। বিদায়ের পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সবার মন খারাপ। জিরিশা আর ফাহা হুমায়রার রুমে বসে আছে। মাহাজ আসে তখন রুমে। মাহাজ ফাহা আর জিরিশাকে উদ্দেশ্য করে বলে, চল ঘুরে আসি তিনজন। ফাহা ক্লান্ত কণ্ঠে বলে, তোমরা যাও ভাইয়া, আমি ভীষণ ক্লান্ত, ঘুমাবো এখন। জিরিশা ফাহাকে বলে। আরে চল, রাতে গ্রাম ঘোরার মজাই আলাদা। ফাহা বিরক্ত হয়। সে ওদের একা পাঠাতে চাচ্ছে আর ওরা ওকে নিয়ে যাওয়ার জন্য জোর করছে। সে বিরক্তকর কণ্ঠে বলে, যাও তোমরা, বললাম তো যাবো না আমি।
জিরিশা আর মাহাজ ওকে আর কিছু বলে না। এখন শত চেষ্টা করলেও ওকে নিয়ে যাওয়া যাবে না। ওরা বেরিয়ে পড়ে জিরিশার খালামণিকে বলে। জিরিশা মাছ হাসছে কিছুটা দূরত্ব রেখে। গ্রামে বেশ কিছুটা দূরেই রোড লাইট, তাই মাঝে মাঝে অন্ধকার লাগে চারপাশ। বেশ অন্ধকার না, বেশি অন্ধকার না, চাঁদের আলোয় চারপাশ বেশ সুন্দর লাগছে।